ওয়েলকাম টু মাই গুরু গুরু ব্লগ। আজ ছিল স্বাধীনতা দিবস, মানে 15ই আগস্ট। তো আজকে নিজেকে স্বাধীন প্রমাণিত করার জন্য বেরিয়ে পড়লাম ঘুরতে। রাত 11:30টার সময় আমরা উঠলাম আমাদের বাড়ির সামনের বাস থেকে। নিজেদের সিট টিট গুছিয়ে নিয়ে আমরা চললাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে। আর এত গরমে, এত বৃষ্টিতে, ঝড়ে সব কিছু মাথায় করে নিয়ে চললাম আমরা আজকের গন্তব্যে। এই যে আমাদের সব সঙ্গী সাথীরা সবাই মিলে চললাম। আর মাঝখানে লেগে গেছিলো ঝগড়া ঝামেলা, সেটা একটু ভিডিও করে নিলাম, কারণ আমরা যাদের সাথে গেছিলাম তাদের সঙ্গেই হয়েছিল ঝামেলা ঝগড়া। তারপর শুটকি মাছের গন্ধ শুকতে শুকতে পৌঁছালাম আমরা কোলাঘাটে একটা হোটেলের সামনে গিয়ে দাঁড়ালাম কিছু খাবার জন্য, কিন্তু কোনো খাবার পাওয়া গেল না। আবার লেগে গেল ঝামেলা ঝগড়া। দেন চলে গেলাম তমলুক নন্দকুমার পেরিয়ে একটা হোটেলে। সেখানে একটা হল্ট করা হয়েছিল কিছুক্ষণের জন্য। তারপর আমরা সেখানে খেয়ে নিলাম রুটি তড়কা। আর আমার মুখ চোখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। রুটি তড়কা খেয়ে উঠে পড়লাম বাসে। আর তড়কা রুটিটা সত্যি খুব সুন্দর ছিল, খুব দারুণ সুন্দর খেতে ছিল। আর কে কে আমার ভিডিওটা নন্দকুমার থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবে, আর কমেন্টে বলে দিয়ে যেও। তারপরে আমার মা মহিলা মহলের সঙ্গে কিছুক্ষণ গল্প করছিল, আর আমি সেইখান থেকে উপর থেকে ভিডিও করছিলাম। দেন ঘুমোতে ঘুমোতে চলে গেলাম আবার আমার গন্তব্যের উদ্দেশ্যে। এখন বাজছে রাত 2-3 এরকম। আমার মাঝখানে ঘুম ভেঙেছিল, তাই ক্যামেরাটা খুলে একটু হাই তুলে নিলাম। তারপরে পৌঁছালাম প্রায় ভোর 5টার সময় আমার গন্তব্যে। সেখানে গিয়ে আমাদের আবার ঝগড়া লেগে গেল, কারণ যাদের সাথে আমরা গেছিলাম তারা কোনো আমাদের জন্য ঘর বুক করেনি, প্লাস আমাদের জন্য কোনো ব্যবস্থাই তারা করেনি। কারণ তারা সেখানে গিয়ে পুরো পাল্টি খেয়ে যায়। তাদের সাথে আমরা কথা বলি যে কেন আপনারা এরকম করছেন, তারা কোনো কথাই বলতে চায় না। তারপরে আবার হোটেল মালিকের সাথে ঝগড়া লেগে যায়। তারা বলে যে আমাদের সাথে ঘরের কোনো কন্ট্রাক্টই হয়নি, আর ঘর নিতে হলে 9টার পর নিতে হবে। তারপরে এইভাবে আমাদেরকে রাস্তার ধারে সবাইকে বস করিয়ে দিয়েছিল, আর বলেছিল যে যে ঘর নিতে চাও আলাদা করে ঘর।